নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি দেখাবো কাল্লা ভাজা কিভাবে আমি ভাজি, তো ওটাই দেখাবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা হয়ে যাওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দেবো কাটা কাল্লাটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো এখানে আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়েই ভাজবো। কিছুক্ষণ পর পর দেখব যে কাল্লাটা হয়েছে কি না। তো এইভাবেই ঢাকা দিয়ে ভাজি নেব ভালোভাবে। ঢাকা দিয়ে ভাজলে কাল্লাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি ঢাকা দিয়েই ভাজছি। যেখানে কাল্লাটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হলুদ। তো হলুদটাকে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। তো হলুদটাকে দেওয়ার পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে ভাজবো, তাহলে হলুদের গন্ধটা চলে যাবে। এখানে গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে, হাই আঁচে করা যাবে না। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর কালারটাও দেখা যায়, আর ভাজাটাও প্রায় হয়ে গেছে। একদম বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, তাই এরকমভাবে ভাজবো। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি কাল্লা ভাজাটা ভালো লাগে থাকে তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবে। তো আজকের মতন টাটা, বাই বাই। আর সবাই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে, তোমরা সাপোর্ট অবশ্যই করবে।